হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আমি আছি, মোটামুটি আছি। তো এখন দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি এখন ছাদে রয়েছি। আমি এখন ঠাকুরের বাসন টাসন ধোবো, আর টুকটাক নিচে কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো এই দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় আজ 2-3 দিন ধরে ফুল ফুটছে না, করি আসছে। আশা করা যায় কালকে অনেকগুলো ফুল ফুটবে। দেখো হাঁপাচ্ছে নিচের থেকে এসে। আর কেমন গরম পড়ে গেছে বলো তো। তার মধ্যে 2 দিন মতন বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা একদমই ভালো না। তো সবাই খুব সাবধানে থেকো, কারণ এই ওয়েদারে মানুষের অনেক রকম শরীর খারাপ হয়। কারণ গেল বছরে আমি এই ওয়েদারের ভুক্তভোগী হয়েছিলাম। তার জন্যই বলছি যে সবাই খুব সাবধানে থেকো, যে যেখানে থেকো ভালো থেকো, এটাই চাওয়ার। তো চলো, আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর একা হাতে ক্যামেরা ধরি, তো ওর জন্য একটু ভিডিও করতে সমস্যা হয়, তবুও যেটুকু পারি যেমনই হয় তোমরা প্লিজ মানিয়ে নিও। আর চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে কী করি না করি। দেখো, একটা ফুল ফুটেছে। দেখবে আমাদের সবেদা গাছে একটা সবেদা ধরেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কি সুন্দর না। এই দেখো লেবু গাছে, চলো কত ফুল ফুটেছে দেখো। এইটা জানো, এটা হলো কমলা লেবু গাছ। তো যখন আমি প্রেগনেন্সির টাইমে এই গাছটা আমার লাগানো ছিল। তো মানে লাগানো ছিল বলা ভুল, এই আমি যখন লেবু খেতাম, তো একদিনকে এই মানে দানাগুলো এতে ফেলেছিলাম, তার থেকে এই গাছটা হয়েছে। তবে আজ পর্যন্ত না ফুল হয় না কোনো মানে ফল তো দূরে থাক, ফুলই হয় না। এই দেখো, এটা হলো গন্ধরাজ লেবু গাছ। এই যে ফুল দেখো। আর এই দেখো, এই একটা আছে, এটাতেও ফুল ধরেছে। এটাও লেবু গাছ। এটা হলো কাগজি লেবু গাছ। এই দেখো ফুল দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের সাথে দেখাই। এই দেখো ফুল, এই যে মিনি। দেখো, ওকে বিস্কুট দিয়েছে এবং বিস্কুট খাচ্ছে। তো এই দেখো, এখানে আমি সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এখন করব কুমড়োর ঘন্ট। তো সেটার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়ি কালো জিরেটা কেউ তেমন পছন্দ করে না। তার জন্য খালি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই ভাজবো। তো দেখো, কুমড়ো আলু ভাজা, কুমড়োটা ভাজা বসিয়ে দিয়ে আমি তারপর উঠোনটা ঝাড় দিতে যাব। তো আজকে তোমার তেমন কিছু রান্না নেই, আবার মোটামুটি আছে। আর পাশে ইঁচড়টাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর করব উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। এই দেখো, আর চালটাও এখানে ভিজিয়েছি। আর এই দেখো, আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আর এখন এই যে মানে এটা হলো ফাল্গুন মাস, এই মাসে কি পরিমাণে যে পাতা ঝরে তার মানে না। তো এই দেখো, এখানে আমি ভাতের ওটা বসিয়ে দিয়েছি, আর রুটি করব বলে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো আর পাশেই দেখতে পাচ্ছ যে কুমড়োর ঘন্টটা আমার ওখানে হয়ে গেছে। আর এই দেখো, ওখানে মাছ নিয়ে এসে, বেলে মাছ আর পুঁটি মাছ। আর তো ফ্রেন্ড দেখো, আজকে সবজি নিয়ে বাজার এসছে থেকে কি কি নিয়ে এখানে। এসেছে দেখো। এগুলো হলো বিট, গাজর আর শিম আর লাউ নিয়ে এসেছে আজকে বাজার থেকে। আর মাছ তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমার মাছটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে ছেলে উঠেছে, ছেলেকে খাইয়ে এবার দেখবে ওর বড়দি বাড়ি যাচ্ছে। তো দেখো, এনার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন যাচ্ছে বড়দি বাড়ি। যাও, টাটা করে দাও, টাটা করে দাও বাবাই, টাটা। এই যে এটা আমার হাতে কি,
টাটা। দেখো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে উচ্ছে ভাজা, ভাত, আর এখানে আছে এঁচোড়ের তরকারি। কেমন ধোয়া ছাড়ছে দেখো, সবে রান্না হলো। আর এখানে আছে মাছের ঝোল। ঘরটরও সব মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো ফ্যান চলছে, বিছানা টিছানা তোলা সব কমপ্লিট। চলো এবার দুটো খেয়ে নেবো, খেয়ে তারপরে চান করতে হয়। ছেলেকে চান করাবো, নিজে এখন অনেক কাজ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। তো ফ্রেন্ড দেখো আমার চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছে না। তোমরা চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো কি না জানি না, চোখ মুখ কেমন জ্বালা দিচ্ছে। আর মেন হলো কি জানো তো, কদিন ধরে না ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, তার জন্যই হয়তো শরীরটা এরকম লাগছে কি না জানি না। আর একটা জিনিস দেখো, আর একটাকে খেতে দিয়েছি, 1 ঘন্টার উপরে হয়ে গেল, 11টা 15 দিয়েছি, আর এখন বাজে কটা জানো, 12টা 9। এখনো ইনার খাওয়া হয়নি। এই দেখো ঠ্যাং ছড়িয়ে দিয়ে খেতে বসেছে, এখনো ওনার খাওয়া হয়নি, বুঝতে পারছো। আজকে আমি চানও করাবো না। দেখো তোমাদের বাড়িও যদি এরকম একটা যন্ত্র থাকে তো কমেন্ট করে জানিও। এই যন্ত্রকে নিয়ে সারাদিন কেটে যায়। এই যে আবার দেখো হাসছে। তো আজকে আর তেমন কিছু দেখানোর মতো নেই। আর সত্যি বলতে শরীরটা আজকে অতটা ভালো লাগছে না, যার জন্য তোকে কথা বলতে বলতে কেমন হাঁপিয়ে গেছে, যার জন্য ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আর অনেক দিন পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। মাঝে কিছু প্রবলেমের জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। দাঁড়াও 1 মিনিট। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকে শরীরটা তেমন ভালো লাগছে না, ওর জন্য এখানেই ভিডিওটা স্টপ করছি। আর এখন কিছু দেখানোর মতন কিছু নেই। ওই যে ওইটা দেখলে খাচ্ছে, খেয়ে ওঠার পরে ওটাকে চান করাবো, ব্যাস। তারপরে দুপুরবেলা নিজেদের খাওয়া দাওয়া, এইটুকুই। আর বিকেলে আজকে একটা জায়গায় মানে ঘুরতে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে না আর হবে। কারণ আজকে তোমরা সবাই জানো আজকে ইন্ডিয়া আর পাকিস্তান ফাইনাল ম্যাচ। তো সেই জন্য হয়তো আশা করা যায় নিয়ে যাবে না, খেলা দেখবেন বাবু। তো যাই হোক, টাটা। আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা।